এরপর আসেন ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর। এবার ফেব্রুয়ারি মনে রাখবেন কিভাবে, যেমন ফেব্রুয়ারিতে আমাদের সামনে কি হচ্ছে, নির্বাচন। নির্বাচন একটা ঘোষণা, এটা জাস্ট সবাই যেন পারেন সেটা, ঠিক আছে। এবার আসেন হচ্ছে মার্চ, সেটা হচ্ছে 26শে মার্চ আমাদের বাংলাদেশের জন্য, সেটা বললাম। এবার আসেন হচ্ছে নভেম্বর। তাহলে নভেম্বরে কি হয়, ধরেন অনেকগুলো স্কুলে বার্ষিক পরীক্ষা হয়, নভেম্বরে শুরু হয়, তাই না স্যার? আরেকবার আমার নেট চলো। আচ্ছা, হ্যাঁ, এগুলো খেয়াল করেন, বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারিতে আমাদের সামনে নির্বাচন, মার্চে হচ্ছে আমাদের 26শে মার্চ, তারপর হচ্ছে নভেম্বর হচ্ছে আপনার কি, নভেম্বরে বার্ষিক পরীক্ষা। তাহলে এটার সাথে আপনি কি করেন, যখনই নির্বাচন হবে, মানে যেই মাসে নির্বাচন হবে বা যেই বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ওই মাসের মানে এই পরের 26শে মার্চ, এর পরের 26শে মার্চে কি হয়েছে, নভেম্বরের বার্ষিক পরীক্ষা হয়েছে। কখন, আবার বলছি, ফেব্রুয়ারির নির্বাচনের সময় বা ফেব্রুয়ারির নির্বাচনের পরে 26শে মার্চের সময় নভেম্বরের বার্ষিক পরীক্ষা হয়েছে। কোথায়? ট্রির সামনে। কোথার সামনে? গাছের সামনে, ট্রির সামনে। ঠিক আছে, এটা ভুলবেন আর। মানে ফেব্রুয়ারি নির্বাচনের পরে 26শে মার্চের দিন, মানে 26শে মার্চের যেদিন হয় সেদিন আপনার নভেম্বরের পরীক্ষা হয়েছে, মানে নভেম্বরের বার্ষিক পরীক্ষা সেদিন হয়েছে। কোথায় হয়েছে? গাছের সামনে, একটা ট্রির সামনে। আচ্ছা, তাহলে এইভাবে আবার আরেকবার করেন। যে আপনাকে যখন কোড জিজ্ঞাসা করবে কিভাবে মনে করবেন, তাহলে ফেব্রুয়ারি মার্চ চলে আসছে বা নভেম্বর চলে, তাহলে কিভাবে করবেন? তাহলে ফেব্রুয়ারি মার্চের পরে 26শে মার্চে কি হয়েছে, নভেম্বর, ওই যে নভেম্বর পরীক্ষা হয়েছে, তখন আমরা দিয়েছি কোথায়, ট্রির সামনে, তাহলে ট্রি সাথে সাথে মনে পড়ে যাবে আপনার। আচ্ছা, এরপর আসুন হচ্ছে এপ্রিল, জুলাই। এভাবে আপনি কোন একটি অকেশন নেন, এপ্রিল, যেমন হচ্ছে আপনার ধরেন 1 এপ্রিল। 1 এপ্রিল হচ্ছে এটা কি, বিশ্ব শ্রমিক দিবস, শ্রমিক দিবস। ঠিক আছে, এবার হচ্ছে জুলাই। তাহলে জুলাই থেকে আপনি কি নিতে পারেন, এটা আমাদের জুলাই আন্দোলন, জুলাই আন্দোলন, ঠিক আছে, জুলাই আন্দোলন হয়েছে। এবার আছেন যে 6 থেকে ভিক্স নেন, ভিক্স। এবার কি হচ্ছে, আচ্ছা একটা একটা শেষ করি তারপর। আচ্ছা, তাহলে আসেন এপ্রিল। তাহলে এপ্রিল হচ্ছে, এটা কি আমরা কি বলেছি, শ্রমিক দিবস। তো শ্রমিক দিবসে বা হচ্ছে শ্রমিক দিবসের পরে, শ্রমিক দিবসের পরে শ্রমিকরা জুলাই আন্দোলনে যায়। জুলাই আন্দোলনে গিয়ে আঘাত পাওয়ার কারণে তাদেরকে ভিক্স লাগানো হয়। কি হয়েছে, মানে এই যে শ্রমিক দিবসে যারা ছিলেন, 1 এপ্রিলের শ্রমিক দিবসে যে শ্রমিকরা ছিলেন, তারা গিয়েছে কোথায়, জুলাই আন্দোলনে। আঘাত পেয়ে তাদেরকে ভিক্স লাগানো হয়। ক্লিয়ার? ও আচ্ছা, একই, সরি সরি সরি, আচ্ছা 1 এপ্রিল হচ্ছে এপ্রিল ফুল, এপ্রিল ফুল, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মতো করে নিতে, জাস্ট আমি দেখিয়েছি, সরি, সেটা আমার ভুল হয়েছে। তাহলে 1 এপ্রিল আপনি এটা হচ্ছে এপ্রিল ফুলটা নিতে পারেন, এরপর হচ্ছে জুলাই, এভাবে আপনি মানে এখানে এটার সাথে মানে মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো। আচ্ছা, এরপর আসলে হচ্ছে ম্যার পর হচ্ছে 1, তাহলে 1 দিয়ে আমরা কি পাচ্ছি, সন। তাহলে এবার মনে রাখবেন কি, একজন শ্রমিকের ছেলে, একজন শ্রমিকের সন আপনার সামনে চলে আসছে অথবা আপনার পাশে বসে আছে, কার সন, শ্রমিকের সন আপনার পাশে। তাহলে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে ম্যা, এটা কিভাবে মনে রাখবেন, তাহলে ম্যা হচ্ছে ওই শ্রমিক দিবস, তাহলে হচ্ছে ওই তার বাচ্চা আমার সামনে ছিল, তাহলে আমরা 1 সন। ঠিক আছে, এই যে অটো চলে আসবে। না না, এটা আপনার মতো নিতে পারবেন না, এখানে এটা ফিক্সড, এই এগুলো হচ্ছে কোড গুলো ফিক্সড, আপনার মতো করে নিতে পারবেন না। আমি যদি সিরিয়াল অনুযায়ী 0 থেকে 6 পর্যন্ত সাজিয়ে কোডগুলো মনে রাখি তাহলে কোনো সমস্যা। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন মানে 1 2 3 এভাবে বলতে চাচ্ছেন, 0 1 2 3 4 6 এভাবে বলতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা একই। মানে আপনি বলতে চাচ্ছেন আমি 0টা এটা আগে মনে রাখবো, তারপরটা হচ্ছে 1 নিব, মানে ম্যার কোডটা নিব, তারপর আগস্টের কোডটা নিব, তারপর 3 কোডটা নিয়ে পারবেন, এটা সমস্যা নাই। মানে কোডগুলো ঠিক থাকলে হবে, সেভাবে করে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, আপনি আপনার মতো করে করতে পারবেন, জাস্ট কোডগুলো ঠিক থাকলে হচ্ছে। আচ্ছা, তারপর আসেন জুন।
তাহলে জুন হচ্ছে 4। তাহলে জুন মাসের কোন একটা ইভেন্ট মনে করেন, এবার হচ্ছে এটার সাথে ডোরের সাথে মিলিয়ে দেন, মানে দরজার সাথে মিলিয়ে দেন, তখন এটি মনে থাকবে। এবার হচ্ছে আগস্ট, তাহলে আগস্টের সাথে আপনি শোর সাথে মিলিয়ে দেন, ঠিক আছে? এভাবে আপনার এই আগস্টটা মনে থাকবে, মানে আগস্টে কি হয়েছিল আপনার কোন একটা ইভেন্ট, সে সাথে শোর সাথে মিলিয়ে দেন, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর হচ্ছে ডিসেম্বর। এবার সেপ্টেম্বর মাসে আপনার কোনো ইভেন্ট আছে কিনা বা হয়েছে কিনা সেটা। এবার ডিসেম্বর মাসে হচ্ছে নিতে পারেন, ডিসেম্বর মাসে হচ্ছে অফিস বন্ধ বা সবকিছু বন্ধ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেটার সাথে নিয়ে এবার নাইফের সাথে কি করেন, নিয়ে আসেন। তাহলে সেপ্টেম্বরে ধরেন আপনার কোনো একটা ইভেন্ট ছিল, ধরেন আপনি সেপ্টেম্বর মাসে ঢাকায় গিয়েছেন কোনো একটা ইন্টারভিউতে, সেই ইভেন্টে নিয়েছেন। তো তখন ডিসেম্বর মাসে স্কুল যেহেতু বন্ধ, একজন স্কুল ছেলে এসে আরেকজন স্কুলের ছেলেকে কি করে দিয়েছে, ছুরি মেরে দিয়েছে, নাইফ নাইফ দিয়ে কেটে দিয়েছে। তখন আপনার 5টা মনে থাকবে। এবার সবাই মাসের কোডগুলো ক্লিয়ার? এই যে আমরা মাসের কোডগুলো কিভাবে মনে রাখবো, শেষ, দুইটা কাজ শেষ আমাদের। তাহলে আবার বলছি, যখন সাল বলবে আপনাকে 1971 সাল, বাইর করবেন কিভাবে, 7-1, তাহলে 7 হচ্ছে কে, 1 হচ্ছে কি, আমরা 7-1, 1 হচ্ছে টি, তাহলে কে টি দিয়ে আপনি কি করেছেন সেটা আপনার মতো করে নিবেন, ঠিক আছে? কে টি দিয়ে আপনি কি করেছেন, এবার হচ্ছে কে টি দিয়ে কি ছিল সেটা আপনি নিবেন। আর যদি 71 ধরেন হচ্ছে আপনাকে এর আগে লিপ ইয়ারটা নিবেন, লিপ ইয়ার ধরে বের করবেন এভাবে। তাহলে 71 হচ্ছে লিপ ইয়ার না, তাহলে যেটা লিপ ইয়ার সেটা থেকে নিয়ে এভাবে করে বের করবেন। আচ্ছা, একটু তো দেখতে হবে, আমাদের শেষ এরপরে। তাহলে আমরা এই যে পেয়েছি, আমরা এই যে মাসটা পেয়েছি, সালটা পেয়েছি। এবার আসেন, এবার আমাদের ডেটটা নিতে হবে, তাই না? তাহলে ডেটটা কিভাবে নিব, ডিরেক্ট আমরা ফর্মুলাতে চলে আসছি, দেখেন শেষ। 23শে মে, আপনাকে বলা হয়েছে 23শে মে 1960 সালের কোড কত বের করো। কি বলেছে? 23শে মে 1960 সালে কি বার বলো, কি বার? আপনাকে প্রশ্ন করা হয়েছে 1923 সালের 1960 সালের 23শে মে কি বার ছিল, আপনি বের করবেন কিভাবে? দেখেন 23 থেকে 23 থেকে আমরা নিয়েছি 23, এটা দিতে হবে, তারপর হচ্ছে প্লাস মে কোড হচ্ছে 1, ওই যে সন, তাহলে মে কোড হচ্ছে 1, এরপর আসেন হচ্ছে 60, এটার কোড কত, এটা কোড হচ্ছে 5, ঠিক আছে? 60 কোড কত, 5, এটা হচ্ছে লিপ ইয়ার ছিল, তাহলে 5। এবার দেখেন এটাকে আমরা যোগ করেছি, 23 প্লাস 1 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 29, এটা কি আমরা কি করেছি, যোগ করেছে। তাহলে যোগ করতে এত কষ্ট হবে, জাস্ট আপনি একটু চিন্তা করলে যোগ করতে পারবেন, এটা অটো চলে আসে। আচ্ছা, এখানে এটা দিয়ে দিয়েছি, দেখেন ম্যা হচ্ছে আমরা 1 কেন নিয়েছি, ওই যে ম্যার ইয়া হচ্ছে সংখ্যা হচ্ছে 1 আর 1960 সালে হচ্ছে 5 যোগ করেছে। এবার আসেন তাহলে আমরা বারটা কিভাবে বের করব। 29 কে 7 দিয়ে ভাগ দিলে, এই যে 29 পেয়েছি না 29, এটাকে 7 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর ভাগশেষ যেটি হবে, ভাগফল না, ভাগশেষ ওই যে নিচে যেটি থাকবে, নিচে আমরা যখন ভাগ অঙ্ক করি তখন কি হয়, নিচে যেটি থাকবে ভাগশেষ যেটি হবে ওটি হচ্ছে ওই সপ্তাহের প্রথম দিন, বা যেটি আসবে ওইটাই হবে। বুঝতে পেরেছেন? যেমন হচ্ছে ধরেন 29, তাহলে 29 কে আপনি 7 দিয়ে ভাগ দেন, 7টা আগে নিয়ে আসেন, এবার 29 গুণেন, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 হচ্ছে 27, তাহলে 4 7 কত, 28, তাহলে ভাগ ফল হচ্ছে 4। এবার হচ্ছে 29 থেকে 28 চলে গেলে কত হয়, 1, তাই না? ভাগশেষ কত, 1। তাহলে 1 মানে কি, 1 মানে হচ্ছে কি বার, সোমবার। 1 মানে কি, সোমবার। অর্থাৎ আমাদের মূলত বারটা বার গোনা শুরু হবে কোথা থেকে জানেন, 0 থেকে। 0 থেকে মানে হচ্ছে 0 মানে হচ্ছে আপনার রবিবার, আবার বলছি 0 মানে হচ্ছে রবিবার, তারপর হচ্ছে সোমবার হচ্ছে 1, মঙ্গলবার হচ্ছে 2, মানে যখন আপনার ভাগশেষ যদি 1 আসে তখন হবে সোমবার, ভাগশেষ যদি 2 আসে তখন হবে মঙ্গলবার, ভাগশেষ যদি 3 আসে তখন হবে বুধবার, ভাগশেষ যদি 4 আসে তখন হচ্ছে বৃহস্পতিবার, ভাগশেষ যদি 5 আসে তখন হবে শুক্রবার, ভাগশেষ যদি 6 আসে তখন হবে শনিবার, ভাগশেষ যদি 0 আসে তখন হবে রবিবার। তাহলে 0 থেকে শুরু হবে, এরপর হচ্ছে শনিবারে গিয়ে 6 পর্যন্ত যাবে। এবার সবাই ক্লিয়ার? এবার আসেন আমরা প্র্যাকটিস করব 1900 সাল থেকে।
আমরা তাহলে 100 বছরের ক্যালেন্ডার শেষ আমাদের, 1901 থেকে 1999 পর্যন্ত শেষ। তাহলে আমাদের রাখতে হবে কোনগুলো, আবার বলছি মনে রাখতে হবে, এই যে দেখছেন লিপ ইয়ার, আমাদের লিপ ইয়ার গুলো মনে রাখতে হবে। লিপ ইয়ার মাস 1997, তাহলে 1997 কোড কত হবে? কোড হচ্ছে 2, 97 কোড হচ্ছে 2। এবার আসেন হচ্ছে আমরা পেয়েছি জানুয়ারি, তাহলে জানুয়ারির কোড কত? 0, তাহলে 2 + 0 25, তাহলে কত হয়? 25 + 2 তাহলে হচ্ছে 27। এবার 27 কে ভাগ দিয়ে দেন, ভাগ দেন দ্রুত, 27 কে ভাগ দেন কত দিয়ে? 7 দিয়ে ভাগ দেন, তাহলে 27 কে হয় 21। ঠিক আছে, এবার 27 থেকে 21 বাদ গেলে কত হয়? কত? 6 না? তাহলে 6 মানে এটা আপনি বাক্সাস পেয়েছেন না? তাহলে 6 মানে কত হবে? 6 মানে স্যাটারডে হবে। দেখেন তো সবাই, ওই যে 1907 সার্চ দিয়ে দেখেন সবাই, বা হচ্ছে ক্যালেন্ডারটা দেখেন মিলছে কিনা, আমরা যেটা বের করেছি সেটা মিলছে কিনা। 1948 সাল, আমি একটু দেখি, দেখেছেন স্যাটারডে বের হয়েছে না? ক্যালেন্ডার দেখেছেন মিলেছে, সবাই পেয়েছেন? মিলেছে। আচ্ছা, আরেকটা ডেট লিখেছেন কে এর পরেরটা? আচ্ছা, উনি লিখেছেন হচ্ছে 28শে জানুয়ারি, 28শে জানুয়ারি 1934 সাল। তাহলে আমরা 32-এর কোড হচ্ছে 5, 33-এর কোড হচ্ছে 6, 34-এর কোড হচ্ছে 0। তাহলে আমরা 0টা পেয়েছি। এবার হচ্ছে উনি কত লিখেছেন? তাহলে 0, তারপরে 28 পেয়েছি জানুয়ারি, 0, 28। এবার 28 কে ভাগ দেন তো, দুটোটা 0 পেয়েছে, তাহলে 28 কে ভাগ দেন, কত হয়? 21, 4 7 28, এটা কত হয়? 28 থেকে 28 গেলে 0, তাহলে কত হয়? 0। তার মানে এটা কি বার? 0 মানে হ্যাঁ সানডে। তাহলে এই যে আমরা কত শিখেছি, 100 বছর শিখে ফেলেছি। বের করেছেন? এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই যে আমরা বের করেছি, এখানে কারো কোনো প্রশ্ন আছে? চ্যাটে লিখেন, কারো কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন। এরপরে আমরা বাকি 200 সাল শিখবো, জাস্ট একটি বিষয় দেখবো, শেষ। আর 5 মিনিট লাগবে, 5 মিনিট অনলি, ফর 5 মিনিটে শেষ ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আসেন আমরা তাহলে 2000 সালটা কিভাবে দেখবো, সরি হ্যাঁ হ্যাঁ 2000 সাল। দেখেন এই যে ফর্মুলাটা দেখেন, যদি 1960 না হয়ে 2060 হয়, তাহলে কি করতে হবে? 1960 থেকে একদিন কমিয়ে দিতে হবে। অর্থাৎ যখন আপনাকে 2060 বের করতে বলবে, 2006 বের করতে হবে, 2010 সাল বের করতে বলবে, 2011 সাল বের করতে হবে, তাহলে তখন আমরা মূলত কোন সালটা বের করব? আমরা মূলত বের করব 1911, 1906, 1960, এটা বের করব। অর্থাৎ আমরা 1960 বের করার পর, আমরা 1960 বের করার পর কি করব? জাস্ট ওইখান থেকে 1 কমিয়ে দিব, বাকি আর কিছুই করতে হবে না। যেমন জাস্ট এক্সাম্পল দেখেন, এই যে 1960 থেকে 1 কমিয়ে দিলে দেখেন 23শে মে 2060 সাল। তাহলে আমরা 23শে মে 1960 সাল কত পেয়েছি? সোমবার পেয়েছি। এখন দেখেন 23শে মে 2060 সাল রবিবার, সবাই একটু চেক করে দেখেন তো রবিবার কিনা, আমিও দেখি। পেয়েছেন? একদিন কমিয়ে দিয়েছে, সানডে পেয়েছেন সবাই, দেখেছেন? এবার লিখেন তো 2000 সালেরটা লিখেন কেউ, 2000 সালেরটা বের করি আমরা, তাহলে শেষ। 2000 সাল 100 বছর শিখে ফেলেছেন কি? আমরা 1900 সালটা বের করব, ওইখান থেকে রেজাল্ট যেটি আসবে ওইখান থেকে 1 কমিয়ে দিব জাস্ট। ওকে, এবার 8 সালটা বের করুন। তাহলে 8 সাল, তাহলে 8-এ আমাদের কি পেয়েছি? 1908 সাল, এটা হচ্ছে লিপ ইয়ার, তাই না? 1908 হচ্ছে লিপ ইয়ার, তাহলে 3, তাহলে 3 প্লাস, এবার হচ্ছে খেয়াল করেন 8, তাহলে 3 + 3 6। এবার হচ্ছে মার্চ মাস, তাহলে মার্চ মাসের কোড কত? মার্চ মাসের কোড এই যে 3, তাহলে সবগুলো 3, তাহলে 3 + 3 9। এবার হচ্ছে ভাগ দেন, 7 দিয়ে ভাগ দেন, মানডে। তাহলে কত আসছে? বাক্সেস কত আসছে? 2, তাহলে বাক্সেস 2। তাহলে এবার হচ্ছে আপনার এটা একদিন কমবে, মানডে। দেখেন তো সবাই মানডে কিনা, সবাই হিসাব দেখেন তো, আমি দেখি। মানডে পেয়েছেন? ওকে, আর বের করবেন? 2000 সালটা আরেকটা লিখেন তো, আরেকটা বের করি, শেষ। এরপরে আমরা 18 সালে চলে যাব। আচ্ছা, তাহলে 4 সালে কত? আমরা 5, তাহলে 5, তাহলে 12, তাহলে 12, 17। তারপর আচ্ছা 12 মাস লিখেছেন না, ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের কোড আমরা পেয়েছি হচ্ছে 5, তাই না? তাহলে এখানে কত হয়? 5 5 10, তারপর হচ্ছে এটা 5 তারিখ 15। তাহলে আমরা কি পেয়েছি?
5 5 10, তারপর হচ্ছে এটা 12 তে কি হয়েছে 5, তাহলে 15, তাহলে 15 কে ভাগ দেন, সাথে 7 14, কত আসে ভাগশেষ কত? দ্রুত বলেন ভাগশেষ কত? ভাগশেষটা বলেন, মানতে বলবেন না। ভাগশেষ কত? 1। এটা কমবে কত? এটা হবে 0, তাহলে এটা কি হবে? সানডে। ওকে, আচ্ছা এবার সবাই একটু দেখেন তো, এটা কত? 2004 সাল। 2004 হচ্ছে 12 মাস 5 তারিখ, সানডে। পেয়েছেন? দেখছেন ম্যাজিকের মতো কাজ করছে, পেয়েছেন? বরাবর মিলে গেছে। এবার আসেন 1800 সাল। জাস্ট একটি ফর্মুলা দেখলে ক্লিয়ার হয়ে যাবে, অনলি ফর ওয়ান ফর্মুলা। তাহলে 1960 হচ্ছে লিপ ইয়ার, এটা বলেছি। তারপর হচ্ছে যদি 1960 না হয়ে 1860 হয়, তাহলে কি করতে হবে? 1960 থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে। কয় দিন? তাহলে আমরা 1860 হলেও বের করব কোনটা? 1900টা। তা 1960টা বের করার পর 2 দিন বাড়িয়ে দিব। যেমন বাক্সের এসেছে হচ্ছে 1, 2 দিন বাড়িয়ে দেন 2 3, এটা হবে 3, আনসার হবে 3। তাহলে 3 মানে হচ্ছে যেদিন হয় সেদিন হবে বুধবার। ঠিক আছে, 1800 সাল কয় দিন বাড়িয়ে দিতে হবে? 2 দিন বাড়িয়ে দিতে হবে। 2000 সাল হলে 1 দিন কমিয়ে দিতে হবে, 1800 সাল হলে 2 দিন বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ওকে। এবারে 1800 সাল কি বলেন দ্রুত? 1800 কত? 99। তাহলে আমাদের 99 কোড কত হবে? 96 কোড হচ্ছে 1, 97 কোড 2, 98 কোড হচ্ছে 3, 4। ঠিক আছে 4, তাহলে 4, তারপর হচ্ছে 4 প্লাস 3, তাহলে 4 3 7, তাহলে 4 মাস। এটা হচ্ছে 4 মাস। তার মানে এপ্রিল, এপ্রিল ফুল। আমরা এপ্রিল ফুলে কি করেছিলাম? 6, তাহলে 7 6 কত হয়? 13। আচ্ছা এবার 13 কে ভাগ ভাগ দেন, 13 কে 7 দিয়ে ভাগ দেন, 14, তাহলে বাক্সের কত হয়? হ্যাঁ বাক্সের 6 হবে, হ্যাঁ 6। আচ্ছা তাহলে এবার 6 থেকে বাড়িয়ে দেন তো, কয় দিন? 2 দিন বাড়িয়ে দেন, তাহলে কত হবে? 6 থেকে 2 দিন বাড়িয়ে দেওয়া মানে কত? না 8 কেন হবে? 8 হবে 6, তারপর হচ্ছে 0 1, তার মানে এটা হচ্ছে সোমবার হবে, সোমবার। দেখেন তো সোমবার কিনা। সোমবার বের হচ্ছে, দেখেছেন? সোমবার, দেখেছেন? তাহলে এইবার আমরা করে আমরা এই যে 300 সাল শেষ। তাহলে আমরা এখন এখন আমরা সামারি করব। সামারি, জাস্ট সামারিটা শুনবেন, ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের কিছু কন্ডিশন আছে, জাস্ট কন্ডিশন গুলো মনে রাখবেন, বাকি সবকিছু খেয়াল মানে শেষ। এখানে একটি কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে তাহলে একদিন কমাতে হবে। মানে ধরেন আপনাকে কেউ বলেছে লিপ ইয়ার, ধরেন হচ্ছে 1904 সাল, 1904 সাল হচ্ছে লিপ ইয়ার। তাহলে আপনাকে বলেছে 1904 সালের 21শে জানুয়ারি কি বার হবে? 1904 সালের 21শে জানুয়ারি কি বার হবে, এটা আপনাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আপনি বের করেছেন, আমরা যে ফর্মুলাটি দিয়েছি ফর্মুলা অনুযায়ী বের করেছেন। বের করার পর জাস্ট একটি বিষয় মনে রাখবেন, যেহেতু জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের ক্ষেত্রে একদিন কমিয়ে দিব, অর্থাৎ যে রেজাল্টটা এসেছে, যে বাক্সেসটা এসেছে, ধরেন এসেছে 1, তাহলে আপনি একদিন কমিয়ে দেন 0। কিসের ক্ষেত্রে? লিপ ইয়ারের ক্ষেত্রে। আবার বলছি, যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে তাহলে একদিন কমাতে হবে। তাহলে ধরেন 1904 সাল নিয়েছেন, 1904 সালে বের হয়েছে, ধরেন যেগুলো ডেট নিয়েছে 4 বের হয়েছে, 4 মানে বাক্সেস 4 হয়েছে, তাহলে 4 মানে কি বার হবে? 4 মানে হচ্ছে বৃহস্পতিবার, তাহলে একদিন কমে, তাহলে বুধবার হবে। জানুয়ারি ফেব্রুয়ারি লিপ ইয়ারের ক্ষেত্রে হলে একবারে। এবার ধরেন কেউ বলেছে 1804 সাল, কত বলেছে? 1804, 1804 সালের 5ই জানুয়ারি, 1804 সালের 5ই জানুয়ারি। এটা বলার পর আপনি ওই যে 1904 সালের ওটা ফর্মুলা দিয়ে বের করে ধরেন কত বের করেছেন? কত কথা? 1900, তাহলে 1900টা বের হয়েছে কত? 1904 সালটা বের হয়েছে ধরেন 5, তাহলে 5 সালটা 5 বের হওয়ার পরে আমরা বলেছি কি? আমরা বলেছি 1800 ক্ষেত্রে 2 বাড়িয়ে দেন, তাহলে এবার 60, এবার 2 বাড়িয়ে দেওয়ার পরে 1 কমিয়ে দেন আবার, কেন? এটা লিপ ইয়ার, তখন আপনি একুরেট রেজাল্টটা পাবেন। তাহলে জাস্ট হচ্ছে এটা কন্ডিশন, এটা কন্ডিশন। কন্ডিশনটা আবার বলছি, যদি লিপ ইয়ার হয় যে রেজাল্টটা আসবে ওই রেজাল্ট থেকে একদিন কমিয়ে দিব।
সেটা একটু মাথায় রাখতে হবে জাস্ট। মানে আপনাকে কেউ বলেছে 2020 সালের 21শে এপ্রিল, সরি 21শে ফেব্রুয়ারি কি বার ছিল, 2020 সালের 21শে ফেব্রুয়ারি। ধরুন আপনার রেজাল্ট আসছে হচ্ছে 0, তাহলে 0 আসলে যেটা সানডে হবে, তাহলে সানডে থেকে একদিন কমিয়ে দেয় স্যাটারডে, তখন হবে এটা স্যাটারডে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা এটা জাস্ট এই কন্ডিশনটা রাখবো। ঠিক আছে, আর কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, আর কোনো কন্ডিশন নাই। এবার লিখেন, এবার সবাই সামারি লিখেন, সামারি জাস্ট কি কি মনে রাখতে হবে এটা জাস্ট সামারি করে নোট করে রাখেন। স্যার যদি 300 সালের পরে বের করতে চান, 300 সালের পরে কাজ করবে না, এটা হচ্ছে 300 সাল পর্যন্ত। আচ্ছা, এবার আমরা সবাই একটু ইয়া করি, নোট করি। 5টে কি করতে হবে, 5টে লিখেন সালের কোড মাসের কোড বের করতে হবে, জাস্ট এক লাইনে লিখেন। ফার্স্ট কাজ কি, সালের কোড মাসের কোড বের করতে হবে। সালের কোড মাসের কোডটা লিখবো, এরপর লিখেন, এরপর লিখতে হবে সালের কোড বের করার জন্য লিপ ইয়ার গুলো মনে রাখতে হবে। সালের কোড বের করার জন্য 25টি লিপ ইয়ার বের করতে হবে। এগুলো সবাই স্ক্রিনশট নিয়ে নেন। সালের কোড বের করার জন্য 25টি লিপ ইয়ার বের করতে হবে, মানে 25টি লিপ ইয়ার মনে রাখতে হবে। সালের কোড বের করার জন্য কি বলেছি, লিপ ইয়ার গুলো মনে রাখতে হবে। এরপর আসেন, তাহলে এটা হচ্ছে সেকেন্ড কাজ। ফার্স্ট হচ্ছে আমরা বলেছি সাল মাস কোড, এটা হচ্ছে সালের কোড বের হচ্ছে লিপ ইয়ার। থার্ড কাজ হচ্ছে মাসের কোড গুলো মনে রাখতে হবে। থার্ড কাজ কি, মাসের কোড গুলো মনে রাখতে হবে, লিখেন। থার্ড কাজ হচ্ছে মাসের কোড গুলো বের করতে হবে। থার্ড কাজ মাসের কোড গুলো বের করতে হবে, লিখেছেন থার্ড। এবার ফোর্থ কাজ, 4 নাম্বার কাজ। ওকে, 4 নাম্বার কাজটা কি হবে, 4 নাম্বার কাজটি হচ্ছে এই ফর্মুলাটি মনে রাখতে হবে। ফর্মুলা, আমি ফর্মুলাটি শেয়ার করছি, জাস্ট ফর্মুলাটি দেখেন। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। মানে ডেট, মাসের কোড, সালের কোড যত আসে সেটাতে বাদ দিয়ে বাকশেষ যত আসে সেটা হচ্ছে আমাদের ওই দিন। এটা একটু সবাই কি করেন। সেকেন্ডটা হচ্ছে, মানে ফার্স্টটা হচ্ছে আমরা কি বলেছি মাসের কোড সালের কোড বের করতে হবে। সেকেন্ডটা হচ্ছে সালের কোড বের করার জন্য, সালের কোড বের করার জন্য 25টি লিপ ইয়ার মনে রাখতে হবে। সালের কোড বের করার জন্য 25টি লিপ ইয়ার মনে রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ড। থার্ড হচ্ছে মাসের কোড গুলো মনে রাখতে হবে। ফোর্থ হচ্ছে এই ফর্মুলাটি মনে রাখতে হবে, এই ফর্মুলা। ফোর্থ হচ্ছে ফর্মুলাটি মনে রাখতে হবে। এবার আসেন ফিফথ হচ্ছে যদি 2000 সাল হয়, 2001 সাল হয়, মানে 2000 সাল থেকে 2000 সাল হয়, তখন 1900 সাল থেকে একদিন কমিয়ে দিতে হবে। 5 নাম্বার ফর্মুলা, 2000 সাল হলে একদিন কমিয়ে দিতে হবে, 1900 থেকে একদিন কমিয়ে দিতে হবে, একদিন কমিয়ে দিতে হবে। 2000 সাল থেকে একদিন কমিয়ে দিতে হবে। আবার বলছি, প্রথমটা হচ্ছে সালের কোড মাসের কোড মনে রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সালের কোড মনে রাখার জন্য লিপ ইয়ার গুলো মনে রাখতে হবে। তৃতীয়টা হচ্ছে মাসের কোডটা মনে রাখতে হবে। চতুর্থটা হচ্ছে এই ফর্মুলাটি মনে রাখতে হবে। পঞ্চমটি হচ্ছে 1900 সালের ক্ষেত্রে বা মানে 2000 সালের ক্ষেত্রে 2000 সাল যখন বের করব তখন 1901 থেকে 1 কমিয়ে দিতে হবে। 2000 সাল বের করার সময় 1900 থেকে 1 কমিয়ে দিতে হবে, জাস্ট এটা লিখে রাখেন। 2000 সাল বের করার সময় 1900 থেকে 1 কমিয়ে দিতে হবে, লিখেছেন। 2000 সাল বের করার সময় 1900 থেকে 1 কমিয়ে দিতে হবে, লিখেছেন। 5 নাম্বার। এবার 6 নাম্বারটা লিখেন, 1800 সাল বের করার ক্ষেত্রে 1900 সাল থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে। 6 নাম্বারটা, 1800 সাল বের করার ক্ষেত্রে 1900 সাল থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে। 1800 সাল বের করার ক্ষেত্রে 1900 সাল থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে, লিখেছেন। 1800 সাল বের করার ক্ষেত্রে 1900 সাল থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে, লিখেছেন। যারা লিখেছেন একটু রেসপন্স করেন। আচ্ছা, তারপর লিখেন লাস্ট, যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে তাহলে একদিন কমাতে হবে। যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে একদিন কমাতে হবে, লিখেন। 7th, যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে তাহলে একদিন কমাতে হবে। লিখলে সবাই ডান লিখেন। আমরা শুরু থেকে আরেকবার বলতে সবাই মিলিয়ে নেন। ওকে, এবার শুরু থেকে সবাই একটু মিলিয়ে নেন। ফার্স্ট কি, সালের কোড মাসের কোড বের করতে হবে। সেকেন্ড কি, লিপ ইয়ার গুলো 25টি লিপ ইয়ার মনে রাখতে হবে। থার্ড কি, মাসের কোড গুলো মনে রাখতে হবে। ফোর্থ কি, ফর্মুলাটি মনে রাখতে হবে। ফিফথ কি হচ্ছে আপনার যদি 2000 সাল হয়
1900 সাল থেকে একদিন কমিয়ে দিতে হবে। 6 নাম্বার ফর্মুলাটা কি? যদি 1800 সাল হয় 1900 সাল থেকে 2 দিন বাড়িয়ে দিতে হবে। 7 নাম্বার ফর্মুলাটা কি? যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে থাকে তাহলে একদিন কমিয়ে দিতে হবে। এই যে অনেকের থেকে একটু হযবরল রেখেছে। এখন যখন এই 7টি বিষয় আপনি মাথায় নিয়ে আসেন, একদম সামনে নিয়ে আসেন, যখন ইজি মনে হবে। 7টি বিষয় সামনে নিয়ে আসেন, ইজি মনে হবে। জাস্ট এই 7টি বিষয় আমরা করে যে কোনো সালের আমরা কি বের করতে পারবো, ভাগটা বের করতে পারবো। তো এটা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করতে করতে আপনি একদমই অভ্যস্ত হয়ে যাবেন। মানে যখন প্র্যাকটিস করতে করতে ইয়া হয়ে যাবেন, তখন সাথে সাথে বলে দেওয়া হবে। প্রথম দিকে একটু টাইম লাগতে পারে, যেহেতু হিসাবটা করছেন প্রথম, পরে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কয়েকবার যখন প্র্যাকটিস করবেন এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে 7টা এখানে লেখা আছে স্লাইডে, যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিপ ইয়ারের মধ্যে আসে তাহলে একদিন কমিয়ে দিতে হবে। সবাই ক্লিয়ার? সালেরটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের সিলেবাসটা শেষ করতে পেরেছি, সবগুলো মডিউল আমরা কভার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ তাআলা শুকরিয়া।